বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ বর্তমান ১৯ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ এবং রিজার্ভ চুরির ঘটনা খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা। এদিকে চট্টগ্রামের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ৭৭ জন কর্মচারীকে বদলির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। জান্নাতুল ফেরদৌসের রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রিজার্ভ চুরি ও হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতি ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ফেলে। এসব দুর্নীতির সাথে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ৩ গভর্নর সহ ১৯ কর্মকর্তা এবং ২ ভারতীয় কর্মকর্তার জড়িত থাকার তথ্য আছে দুদকের কাছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে গত জুনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের নথি সহ ২৩ ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠায় দুদকের অনুসন্ধান টিম। সে দফায় তথ্য না মেলায় গত সেপ্টেম্বরে আবারও নথি তলব করা হয়। সেখানে রিজার্ভ চুরির পর টেকনিক্যাল দায়িত্বে থাকা ২ ভারতীয় নথিও চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি অভিযোগে পত্র প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত বলার মতো কিছু পেয়েছে, কিছু হয়তো আসবে পরবর্তী। এদিকে ঘুষের বিনিময়ে একদিনেই ৭৭ জন কর্মচারীকে বদলি করেছেন চট্টগ্রামের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযোগের বিষয়ে এনফোর্স টিম প্রাথমিক সত্যতা পেয়েছে। সত্যতা পাওয়ার প্রেক্ষিতে এনফোর্স টিম তাদের প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন। এছাড়া গত ফেব্রুয়ারি মাসে চালানো অভিযানে বন কর্মকর্তা রেজাউল করিমের নামে লালমাটিয়ায় ৭ কোটি টাকার ২টি ফ্ল্যাট, ধানমন্ডিতে স্ত্রীর নামে ৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও সাতক্ষীরার তালায় জমি ক্রয়ের সন্ধান পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।